ধন্যবাদ জানাতে চাই। অলসো আমাদের চিফ ইঞ্জিনিয়ারকে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি আমি। থ্যাংক ইউ। আমি অনেক কোম্পানিতে কাজ করেছি, কিন্তু এই কোম্পানিতে আমি নিশ্চিন্তে কোনো রকমের বাধা ছাড়া কাজ করার সুযোগ পেয়েছি। যখনই আমাদের কোনো কিছুর প্রয়োজন পড়েছে তখনই উনি কোঅপারেট করেছেন। আমাদের একটা ভালো কাজ করতে হবে, এটাই শিবানী ম্যাডামের লক্ষ্য ছিল। থ্যাংক ইউ। ম্যাডাম, কেকটা কাটুন ম্যাডাম। হ্যাঁ, and great job by you. Thank you. You have worked day and night for this. এক মিনিট, কি হয়েছে মিস্টার শিবা? আপনার সঙ্গে একটু কথা আছে, বাইরে আসুন। সবাই আমাদের অফিসেরই লোক, এখানেই বলতে পারেন। ম্যাডাম, পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে কল করেছিল। ওনারা বলছেন যে ব্রিজে ফাটল দেখা গেছে। No! কি বলছেন কি আপনি মিস্টার শিবা? ম্যাডাম, এই বিষয়টা সিএম এর কানে পৌঁছেছে। কালকে ব্রিজের ইনগুরেশনটা ক্যান্সেল করেছেন। মিডিয়ার সামনে এটা বড় ইস্যু হবে ম্যাডাম। কিভাবে হলো এটা? কিভাবে? জানি না ম্যাডাম। চলে যাচ্ছে তো, এবার কি হবে? হ্যালো হ্যালো ম্যাডাম, আমি নিউজ 0 থেকে বলছি। আপনাদের কোম্পানি যে ব্রিজটা বানিয়েছে সেটা কিন্তু অনেক জায়গা থেকেই ফেটে গেছে। আমি এখন ড্রাইভ করছি, পরে ফোন করছি। হ্যালো, এই আমি অঞ্জলি বলছি। কি রে, শুনলাম তোর কোম্পানি যে ব্রিজটা বানিয়েছে সেটা ক্র্যাক হয়ে গেছে। আমি এখন ড্রাইভ করছি, রাস্তায় আছি, তোকে আমি পরে কল ব্যাক করবো। উমা কনস্ট্রাকশনস শুরু করেছে সাবস্ট্যান্ডার্ড কাজ। 200 কোটি খরচ করে যে ব্রিজ তৈরি করা হয়েছিল তা উদ্বোধনের আগেই ফেটে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে লোকেরা যাতায়াত করতে রীতিমতন ভয় পাচ্ছে। ব্রিজটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। উমা কনস্ট্রাকশনস এর ওপর অ্যাকশন নিতে বাধ্য হয়েছে পিডব্লিউডি। ব্রিজ কনস্ট্রাকশন নিয়ে কোনো রকম অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এই টেন্ডার ওরা পায় কি করে সেই নিয়েই চলছে তদন্ত। আস্তে আস্তে মানুষের ক্ষোভ বাড়ছে। আগামীকাল মুখ্যমন্ত্রীর ব্রিজ উদ্বোধন করার কথা ছিল, কিন্তু তার আগেই ব্রিজ ফেটে গেছে। উমা কনস্ট্রাকশনস এর কাছে কি সাধারণ মানুষের প্রাণের কোনো মূল্যই নেই? এই সম্পূর্ণ কাজটিতে কোথায় ভুল হয়েছে সেটা জানার জন্য তদন্ত কমিশন বসেছে, যার জন্য একজন বিচারককে অ্যাপয়েন্ট করাও হয়েছে। এখন মানুষের একমাত্র দাবি উমা কনস্ট্রাকশনের মালকিন মিসেস শিবানীকে যেভাবেই হোক অ্যারেস্ট করা।
এরাও আছে, কোনো একটা বিষয় পেলেই যা খুশি তাই বলতেই থাকে। রূপা, আগে টিভিটা বন্ধ করতো। ছি। হাই শিবানী, কেমন আছো? আমিও না খুব বোকা। গোটা শহর জানে তুমি ভালো নেই, কিন্তু তোমার মুখ থেকে শোনার জন্য তোমাকে জিজ্ঞেস করলাম। শুনলাম নাকি তোমার কনস্ট্রাকশন করা এই নতুন ব্রিজে নাকি একটা ফাটল ধরেছে। নেশার পরে যেমন মাথা ঘোরায় সেরকম মনে হচ্ছে নাকি? সবকিছু শুনে আমার না দারুণ আনন্দ হচ্ছে। তুমি জানো, আমি আমার ছেলেদেরকে বলেছি পার্টি করতে। দেখো একবার। শিবানী, তোমার বানানো সমস্ত ব্রিজে এইভাবে ফাটল দেখা দেবে, আর আমরা এইভাবে পার্টি করে যাব। চিয়ার্স। ফাটল দেখা দিয়েছে বলে ড্রিঙ্কের পার্টি, আর ব্রিজ ভেঙে পড়লে বস বলেছেন আমাদের ব্যাংককে নিয়ে গিয়ে পার্টি দেবে। ভগবান, আজকে বিকেলে যেন ওই ব্রিজটা ভেঙে পড়ে। একটু দয়া করো ঈশ্বর। আচ্ছা শোনো, এসব করার কি দরকার ছিল? তোমার কি মনে হয়েছিল ব্রিজ বানানো রান্না করার মতন সহজ? তুমি সবজি কাটবে, সব জোগাড় করবে, তেল দেবে, ফোড়ন দেবে, আর হয়ে যাবে। তোমার কি মনে হয়েছিল এটা রান্নার মিক্সচার নাকি? একটু ভেবে দেখো। যে টেন্ডারটা আমার পাওয়ার কথা ছিল সেটা আমার থেকে কেড়ে নিয়ে ওমা কনস্ট্রাকশন নাম দিয়ে তুমি নতুন করে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিলে। কোথায় তোমার বর? জাপানে যে ভূমিকম্প হয় মানুষদের সাহায্য করছে নাকি? আর বউয়ের তৈরি করা ব্রিজে ক্র্যাক। তুমি তোমার বরকে বলো যে ওই ব্রিজের ক্র্যাকটা আগে গিয়ে ঠিক করতে। আচ্ছা বলছিলাম, তোমার বর আছে নাকি সে উধাও হয়ে গেছে? নাকি সে এখন মহিলাদের ওই বিভিন্ন ধরনের কাজ করা শুরু করেছে? তুলসী পুজো করে বাচ্চাদের তৈরি করে স্কুলে পাঠানো, এক ঘন্টা বিশ্রাম নিয়ে আবার বাচ্চাদেরকে স্কুল থেকে গিয়ে নিয়ে আসা, আর সন্ধ্যের পর দরজায় সুন্দর করে গিয়ে সেজে দাঁড়িয়ে থাকা। শুধু এসব করার মতনই যোগ্যতা আছে তোমার, বুঝলে? এইসব ছেড়ে দিয়ে স্কুলের ট্রান্সপোর্ট, কনস্ট্রাকশন এইসব করার কি প্রয়োজন তোমার? হ্যাঁ,
যদি বলো আমি রেডি আছি। কি হলো, শুনে কোনো কথা বলছো না? হে, এভরি ডগ হ্যাজ ইটস ডে। আজকে তোর দিন, তুই কথা বলছিস। ও আচ্ছা, তাই নাকি? যখন আমার দিন আসবে তখন আমি কথা বলবো। এখন কি করবি? হ্যাঁ, ফোনটা রাখবি নাকি এরকম ভাবেই আরো কিছুক্ষণ ঘেউ ঘেউ করবি? অপমান, অপমান, অপমান। তুমি আমাকে এইভাবে অনেকবার অপমান করেছো শিবানী। বেশ, অনেক হয়ে গেছে। আমি আবার পরে ফোন করব তোমার সাথে কথা বলতে। কারণ আমি আমার জীবনের পুরোটা সময় তোমার নামে লিখে দিয়েছি। উমা কনস্ট্রাকশন থেকে শুরু হয়েছে সাবস্ট্যান্ডার্ড কাজ। হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যালো মিস্টার শিবা, নিউজ দেখলেন আপনি? দেখেছি ম্যাডাম, সব জায়গা থেকেই ফোন আসছে ম্যাডাম। কেউ কেউ কয়েকদিন মন খারাপ করে থেকে নিজেকে সামলে নেয়, কেউ কেউ মনে মনে খুশি হয়। মুখে দেখায় যেন আমাদের জন্য খুব দুঃখ পেয়েছে। যাই হোক, আমাদের নামটা ভীষণভাবে ডুবে গেল। 3টে জেনারেশন ধরে তৈরি করাই নাম সম্মান শুধু একটা প্রজেক্টের জন্য খারাপ হয়ে গেল। যদি টাকা হারিয়ে যায় তাহলে পরিশ্রম করে সে টাকা আবার জমানো সম্ভব, কিন্তু এক্ষেত্রে আমরা সম্মান হারিয়েছি, আর সেটা পুনরুদ্ধার করা ভীষণ কষ্টের একটা ব্যাপার। উমা গ্রুপ অফ কোম্পানিজ এত বড় হয়েছে এখানকার ওয়ার্কার্সদের জন্য। জীবনে প্রথমবার আমার ওয়ার্কার্সদের ওপর থেকে আমার বিশ্বাস চলে গেল। সবকিছু অল্প দিনের জন্য ম্যাডাম, আমাদের কোম্পানির আবার ভালো নাম হবে। এই কলঙ্ক মুছে যাবে ম্যাডাম। কি করে মিস্টার শিবা? আমাদের শরীরে যদি কোথাও কেটে যায় তাহলে সেটা স্টিচ করে মেডিসিন লাগালে ঠিক হয়ে যায়, আবার জুড়ে যায়। কিন্তু ব্রিজের মধ্যে যে ক্র্যাক হয়েছে সেটা কি করে ঠিক হবে? এই বিষয়ে তদন্ত করার জন্য একটা টিম বানিয়েছি ম্যাডাম। তখন ব্রিজ ক্র্যাক হওয়ার আসল কারণটা জানতে পারবো। কি? ব্রিজ বানানোর টেকনিক ওরা জানে না, ওদের কোনো নলেজ নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই, এসব কথা বলবে? সমস্ত অভিযোগ সবকিছু তো আমাদের উপরেই আসবে। আর এটাও তো সত্যি কথা যে আমরা কি জানি। আপনার আর ইঞ্জিনিয়ারদের উপর ভরসা করে এত বড় প্রজেক্টে আমি হাত দিলাম, কিন্তু আমার ভরসা আপনারা কেউ রাখতে পারলেন না। এইভাবে বলছি বলে রাগ করবেন না ম্যাডাম, এইভাবে বলছি বলে রাগ করবেন না ম্যাডাম। আমাদের ইঞ্জিনিয়ার হোক বা ওয়ার্কার্স হোক, কারো যোগ্যতা কম নয় ম্যাডাম। সবাই হাইলি কোয়ালিফাইড আর ট্যালেন্টেড ম্যাডাম। ব্রিজ কনস্ট্রাকশন হওয়ার প্রসেসে কোনো ভুল হয়নি ম্যাডাম। আপনি আগেই আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন তো, লাভ না হলেও চলে যাবে কিন্তু নাম খারাপ করা চলবে না। সেই জন্য আমরা কোনো কিছুতে কম্প্রোমাইজ করিনি ম্যাডাম। আমাদের কাছে যারা কাজ করে
কত সৎ আর কত ট্যালেন্টেড এটা সবাইকে দেখাতে হবে ম্যাডাম। ততক্ষণ আমাদের এই অপমান নিন্দা মেনে নিতে হবে ম্যাডাম। এখন এতটা ইমোশনাল হয়ে কথা বলে কোনো লাভ হবে না মিস্টার শিবা। বিজনেস সবসময় বিজনেসের মতোই থাকা উচিত। ম্যাডাম, আমার কাছে উমা গ্রুপ অফ কোম্পানিজ মানে ইমোশন ম্যাডাম। এটাকে আমি বিজনেস ভাবে দেখতে পাচ্ছি না ম্যাডাম। আমার লাইফ, স্বপ্ন সব উমা গ্রুপ অফ কোম্পানিজ ম্যাডাম। আমার বাবা মা, স্ত্রী সন্তানদের সঙ্গে কত ভালোবেসে থাকি, কত ইমোশনাল ভাবে থাকি, সেইভাবেই উমা গ্রুপ অফ কোম্পানিজের সাথে থাকি। শুধু আমি না ম্যাডাম, এখানে যারা কাজ করে সবাই তেমনই মনে করে ম্যাডাম। কারণ হলো আপনি খুব ভালোভাবে আমাদের দেখাশোনা করেন। আমরা এই কোম্পানিতে কাজের লোক নয়, ওনারের মতো মর্যাদা আমাদের দিয়েছেন ম্যাডাম। দেখি মিস্টার শিবা, আমিও তো এটাই চাইছি। ঠিক আছে, এরপরে কি করা উচিত আমরা সেটা নিয়ে ডিসকাস করি। ঠিক আছে ম্যাডাম। সবাই এসে গেছে, এখনো শিবানীকে দেখতে পাচ্ছি না। হোয়াট মিস্টার অজয়, কি হলো? বলছি স্যার, বুঝতে পারছি না। আমরা যথেষ্ট চেষ্টা করছি, ভালো ম্যান পাওয়ার আছে, মেটেরিয়ালও ভালো, কিছুই বুঝতে পারছি না। নমস্কার, আপনি এই এরিয়ার? হ্যাঁ ম্যাডাম, আমি এই এরিয়ারই, এই তো সামনেই আমার বাড়ি। উমা কনস্ট্রাকশনের বানানো ব্রিজে কয়েক জায়গায় ফাটল ধরেছে, সে ব্যাপারে আপনি কি বলতে চান? আসলে উমা বিজনেস গ্রুপের অনেকগুলো বিজনেস আছে। স্কুল আছে, ইম্পোর্ট কোম্পানি আছে, ট্রান্সপোর্ট কোম্পানি আছে। শুধু তাই না ম্যাডাম, অনেকগুলো কোম্পানি আছে। এই সব ক্ষেত্রেই ওনার ভীষণ ভালো নাম আছে ম্যাডাম। তাছাড়া ওই সংস্থার খুব ভালো হিস্ট্রি আছে ম্যাডাম। 3 থেকে 4 পুরুষ ধরে ওনারা কিন্তু এই একই বিজনেস করে যাচ্ছে ম্যাডাম। কিন্তু এই কনস্ট্রাকশন ফিল্ডে ওরা কিন্তু একেবারে নতুন। এই প্রথমবার এই সংস্থার নাম এতটা খারাপ হলো। শিবানীকে ডেকে পাঠিয়ে ওর সামনেই প্রশ্ন করা উচিত ছিল। বেশি প্রফিট মার্জিন রাখার জন্য এই ধরনের একটা খারাপ ব্রিজ বানিয়েছে, লোকেরা বলছে। রকি, যদি আমাদের ছেলেদের বলি যে সোশ্যাল মিডিয়াতে গিয়ে ভুলভাল কমেন্টস করতে, তাহলে কেমন হয়? সব ব্যবস্থাই হয়ে গেছে সায়নদা। ওদের লাভের থেকেও সাধারণ মানুষের জীবনের মূল্য অনেক বেশি, সবাই তাই বলছে। আপনার কি মত? এটা কিন্তু সত্যিও হতে পারে ম্যাডাম। এর আগে উমা গ্রুপ অফ কোম্পানিজ শিবানী ম্যাডামের দাদা চালাতেন ম্যাডাম। ব্রিজটা ক্র্যাক হওয়ার থেকে বেশি যদি ব্রিজটা ভেঙে পড়ে 4-5 জন মারা যেত, তাহলে এই শিবানীর উচিত শিক্ষা হতো। তখন ওনাদের উদ্দেশ্য শুধু লাভ করা ছিল না ম্যাডাম। আর এখন ওনার দাদা মারা যাওয়ার পরে শিবানী ম্যাডামই কিন্তু এই কোম্পানির দায়িত্ব নিয়েছেন। ওনার কাছে লোকেদের প্রাণের থেকে বেশি টাকা জরুরি বলে মনে হয়। এই ব্রিজটায় অনেকদিন আগে থেকেই ক্র্যাক ধরেছে। যদি হঠাৎ করে এটা ভেঙে পড়ে যায়, তাহলে তো এর নিচে চাপা পড়ে অনেক লোকজন মারা যাবে ম্যাডাম। দেখুন, প্রেসের সামনে কিভাবে কথা বলছেন। আজ অবধি উমা গ্রুপ অফ কোম্পানিজের ব্যাপারে এরকম কথা কেউ বলতে পারেনি, কিন্তু এরকম একটা ঘটনার জন্য খুব খারাপ লাগছে। ওই প্রাণ কি ফেরত দেওয়া কখনো সম্ভব? ওনার বাবা নেই, মা নেই, এমনকি দাদাও নেই। তাহলে কার জন্য এত সম্পত্তি তৈরি করছে বলুন তো আপনি? ওনার যে কেন টাকার প্রতি এত লোভ জানি না ম্যাডাম। এটা তো সরকারের টাকা না, এই সমস্ত টাকাগুলো হচ্ছে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা। সরকারের কি যায় আসে? এই সব ব্যাপার এভাবে ছেড়ে দিলে চলবে না। ওনার উচিত শাস্তি পাওয়া উচিত, এটা আপনাদের সাহায্যে সাধারণ জনগণকে জানালাম। এটাই এখানকার স্থানীয় লোকের মতামত। হ্যালো পূরবী, আমাদেরকে জানাও এখন ওখানকার পরিস্থিতি কেমন। এখানকার স্থানীয় মানুষ উমা কনস্ট্রাকশনের ওপর প্রচন্ড পরিমাণে রেগে রয়েছে। স্থানীয় মানুষদের দীর্ঘদিনের দাবির পর সরকার এখানে ব্রিজ বানাতে
রাজি হয়েছিলেন। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা উমা কনস্ট্রাকশনের কারণে পুরোপুরি ডুবে গেছে বলে সাধারণ মানুষ অত্যন্ত ক্ষেপে রয়েছে। এই ব্রিজ ক্র্যাক করার জন্য সাধারণ মানুষ ভীষণভাবে ভুক্তভোগী। 1/2 কিলোমিটার রাস্তা পার করার জন্য 5 কিলোমিটার ঘুরতে হচ্ছে। এখন সাধারণ মানুষ অপেক্ষা করছে উমা কনস্ট্রাকশন এর ব্যাপারে কি উত্তর দেয়। এই হলো এখানকার স্থানীয় পরিস্থিতি। থ্যাংক ইউ পুরবী। ওই তো ম্যাডাম চলে এসছেন। ইয়েস স্যার। রকি, ওই দেখ ম্যাডাম এসেছে। হ্যালো ম্যাডাম। হ্যালো, প্লিজ ওকে। কাম।